sharing my screen. Share. I think it is visible to all of you. Is it visible? একটু আনমিউট করে বলিস কারণ আমি হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে 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 তাহলে এখানে দেখ ফার্স্টে আমাকে ব্যালেন্স শিট দিয়েছে, আমি ডেটটা একটু চেঞ্জ করে দিয়েছি যেটা আগের দিন ছিল। ব্যালেন্স শিট অফ এইচ লিমিটেড অ্যান্ড এস লিমিটেড অ্যাজ অন 30 অ্যাজ অনটা হয় না, অ্যাজ অ্যাট হয়ে যায় এখন, অ্যাজ অ্যাট 31/3/2020 অ্যাজ ফলোজ। ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস এগুলো সব দিয়ে দিয়েছে। নোটস টু অ্যাকাউন্টসে দেওয়া মানে এই যে নোট নাম্বার দেওয়া মানে এটা ডিটেলটা আমরা এখান থেকে নিতে পারবো না, ডিটেল আমাদের নোটস টু অ্যাকাউন্টস থেকে নিতে হবে। এটা হচ্ছে ফার্স্ট রুলস। ওকে, তো শেয়ার ক্যাপিটাল আছে, তারপরে হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস আছে, ট্রেড পেয়েবলস আছে, ফিক্সড অ্যাসেটে ট্যাঞ্জেবল অ্যান্ড ইনট্যাঞ্জেবল আছে, নন কারেন্ট ইনভেস্টমেন্ট আছে। এটা কি কাজ আমরা জানি, নন কারেন্ট ইনভেস্টমেন্ট এটা আমরা জানি, এটা আমাদের কস্ট অফ কন্ট্রোলে নিতে হয়। নন কারেন্ট ইনভেস্টমেন্টে আবার খেয়াল কর নাম্বার নোট দিয়েছে, তার মানে এখানে আবার গল্প আছে, এই 4,80,000 একটা গল্প রয়েছে, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট ইজ ইনভেন্টারিজ, ট্রেড রিসিভেবল, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, ক্যাশ এট ব্যাংক, এগুলো সব আমাকে দিয়েছে, টোটাল ব্যালেন্স শিট ওরা দিয়ে দিয়েছে। অ্যান্ড ফার্স্ট অফ অল নোটস টু অ্যাকাউন্টসে যাচ্ছি। নোটস টু অ্যাকাউন্টসে এখানে দেখ প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল আগের দিনের মতন দেওয়া আছে, তো এটাকে নিয়ে আমার এখন ভাবতে হবে না। এখন ইকুইটি শেয়ার ক্যাপিটাল নিয়ে ভাববো। এখানে ইকুইটি শেয়ার ক্যাপিটাল আছে 4 লাখ, 4 লাখ ইকুইটি শেয়ার অফ 100 ইচ আগের মতন। তাহলে নাম্বার অফ শেয়ার কত হচ্ছে, 4000 শেয়ারস আছে আর এস লিমিটেডের। ওকে, এস লিমিটেডের আছে 4000 শেয়ারস আছে। জেনারেল রিজার্ভের ডেট হচ্ছে 1/4/19, মানে ওপেনিং জেনারেল রিজার্ভ, এদের দুজনেরটা দেওয়া আছে। ব্যালেন্স অফ স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, এটাও তার মানে ক্লোজিং ডেটের, এটা ক্লোজিং ডেটের কিন্তু, ঠিক আছে। बैलेंस ऑफ स्टेटमेंट ऑफ प्रॉफिट एंड लॉस का ये जो है ये क्लोजिंग डेट का बैलेंस ऑफ प्रॉफिट एंड लॉस ऑफ बोथ कंपनीज एच लिमिटेड एंड एस लिमिटेड। तो नेक्स्ट ट्रेड पेएबल, ट्रेड पेएबल के अंदर ये है क्रेडिटर्स एंड बिल्स पेएबल, हम इधर देख रहे हैं। और इधर फिक्स टेंजिबल एसेट्स में लैंड एंड बिल्डिंग, प्लांट एंड मशीनरी, लैंड एंड बिल्डिंग, प्लांट मशीनरी। और इसके बाद क्या है हम देख लेंगे नॉन करेंट इन्वेस्टमेंट। नॉन करेंट इन्वेस्टमेंट में नोट्स दिया है 3000 शेयर्स इन एस लिमिटेड परचेज অন এত, মানে এইচ লিমিটেড 3000 শেয়ার কিনেছে, আগের দিনের মতনই গল্পটা রেখেছি সেম, এবং সেটা কত, সেটা আমাকে 4,80,000 এ নিয়েছে। এই অ্যামাউন্টটা আমাকে ওয়ার্কিং নোট নাম্বার 3 তে যাবে কস্ট অফ কন্ট্রোলে। কস্ট অফ কন্ট্রোলে আমরা ইনভেস্টমেন্ট ইন শেয়ারস যেটা নিই সেটা এটা যাবে। নেক্সট আসছে হচ্ছে ব্যালেন্স, এখানে হচ্ছে ফার্দার ইনফরমেশন ইজ গিভেন। নাম্বার এ, ব্যালেন্স অফ স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অফ এস লিমিটেড শোড এ ক্রেডিট ব্যালেন্স, মানে সাবসিডিয়ারি কোম্পানির ওপেনিং ব্যালেন্সেও 1,00,000 টাকা ছিল হচ্ছে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। ডিভিডেন্ড, নেক্সট নাম্বার বি বলছে আর ডিভিডেন্ড 15% ওয়াজ পেইড, আগের দিন যেটা 10% ছিল সেটা 15% করে দিয়েছি। ডিভিডেন্ড পেইড, dividend of 15% was paid of S Limited in October 2019 for the year 2019-20, which credited statement of profit and loss of H Limited, মানে এই যে ডিভিডেন্ডটা ওরা পেয়েছিল H Limited তাদের স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে ক্রেডিট করা আছে, মানে ওই যে ফাইনালি ফোর্থ ওয়ার্কিং এ গিয়ে আমরা যেটা লেস করি ডিভিডেন্ড সেটা আমাকে করতে হবে। আর ক্রেডিটার্সের সেট আপ দেওয়া আছে ইনক্লুডস 40,000 গুডস সাপ্লাইড, যেটা 50,000 আগের দিন ছিল সেটা 40,000 হয়ে গেছে। goods supplied by H Limited also include in the stock of goods value 16,000 supplied by H Limited at a profit of 25% on sale। এখানে কিন্তু 25% অন কস্ট নেই, জাস্ট এখানে চেঞ্জ আছে, খেয়াল কর। তাহলে এখানে 25%ই আমাকে এখানে ক্যালকুলেশন করতে হবে। এটা 25% অন যদি কস্ট থাকতো তাহলে আমরা করতাম 25/125। রিমেম্বার দিস পয়েন্ট, এখানে কস্ট এখানে দিয়েছে প্রফিট অফ 25% অন সেলস, তাহলে এই যে 16,000 সেটা কিন্তু আমার সেলিং প্রাইসেই আছে, তাহলে এটার উপর ডাইরেক্টলি 25% করবো, মানে 25/100 করবো, নট 25/125। মানে এটা আমাকে ভালো করে খেয়াল কর, এখানে আগের দিনেরটাই ছিল 25% অফ কস্ট, 25% অন কস্ট ছিল, এখানে কিন্তু 25% অন सेल करा আছে, खूब सावधान। कल 25% ऑन सेल दिले डायरेक्टली इसके ऊपर 25% हो जाएगा। ओके, तो ऑन कॉस्ट अगर रहेगा तो हम करेंगे 25/125, ऑन सेल्स रहेगा तो हम डायरेक्टली 25% कर देंगे इधर।
Okay. Next, plant and machinery revalued at 3 lakh, same amount. Acquisition date of stood books in the 2 lakh in the 1/4/2019. 1/4/2019 এ ভ্যালু ছিল এটা ওপেনিং এ, আর ডেট অফ অ্যাকুইজিশনে এই ভ্যালু হয়েছে, আর ক্লোজিং এর ভ্যালুটা আমাকে এখানে দিয়েছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 1,80,000 আছে। তাহলে এখানে আমি কোনো চেঞ্জ করিনি। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 1,80,000 ক্লোজিং এ, ওপেনিং এ 2 লাখ, আর ডেট অফ অ্যাকুইজিশনে 3 লাখ। ওপেনিং এ 2 লাখ, ডেট অফ অ্যাকুইজিশনে 3 লাখ, আর ক্লোজিং এ হচ্ছে 1,80,000। তাহলে সেম টাইপ অফ হবে। আর একটা এক্সট্রা অ্যাডজাস্টমেন্ট আমি দিয়েছি, দেয়ার ইজ কন্টিনজেন্ট লাইবিলিটি অফ 2,000 পেন্ডিং সুট in the books of H Limited. Prepare consolidated balance sheet of H Limited and its subsidiary as on 31st/3/2020। এবার আমরা ফার্স্টে চলে যাব আমাদের যে ফার্স্ট वर्किंग হচ্ছে ফার্স্ট আমাকে डेट ऑफ बैलेंस शीट, पहले इसको लिखना है। तो तुम सब भी लिख लो डेट ऑफ बैलेंस शीट 31/3/2020। এটা দেখা যাচ্ছে ক্লিয়ার? একটু আনমিউট করে বলিস। হ্যাঁ স্যার ঠিক আছে। ओके, अच्छा, डेट ऑफ बैलेंस शीट लिखे थे 31/3/2020। एंड डेट ऑफ एक्विजिशन हमको कहाँ से मिलेगा? उधर नॉन करेंट इन्वेस्टमेंट में देखो, उधर दिया हुआ है। इधर देखो हम दिखा रहे हैं नॉन करेंट इन्वेस्टमेंट जो है नोट्स टू अकाउंट्स में, इधर नॉन करेंट इन्वेस्टमेंट, इधर इधर देख लो नॉन करेंट इन्वेस्टमेंट 3,000 शेयर्स इन एस लिमिटेड was purchased on 39/19। मतलब ये है डेट ऑफ एक्विजिशन। ये नॉन करेंट इन्वेस्टमेंट में डेट दिया हुआ है लास्ट प्रॉब्लम की तरह 39/2019, डेट इज सेम। तो नाउ वी गो फॉर डेट ऑफ बैलेंस शीट इज 31/3/2020। डेट ऑफ एक्विजिशन 39/19 मैंने 30 सितंबर 2019, और प्री एक्विजिशन पीरियड होगा 1/4/19 से 39/19। मतलब ओपनिंग डेट से 39/19, 1st अप्रैल 2019 टू 30/9/19, मतलब 6/12। डायरेक्टली आप लिख सकते हो 6/12, क्योंकि इधर 6 महीने हो रहा है, মানে এখানে 6 মাস হচ্ছে। তো 6 মাসের জন্য 6/12 আমরা লিখবো, আগের দিন যেরকম ভাবে করেছিলাম সেম ভাবেই। পোস্ট অ্যাকুইজিশন পিরিয়ড উইল স্টার্ট ফ্রম 39/2019 টু ক্লোজিং ডেট 31/3/2020। তাহলে ডেট অফ অ্যাকুইজিশন এটা আছে, তাহলে ডেট অফ অ্যাকুইজিশন থেকে ক্লোজিং ডেট অবধি, তাহলে এটাও 6 মাস হচ্ছে, তাহলে 6/12। ওকে, এবার হোল্ডিং কোম্পানি শেয়ার, হোল্ডিং কোম্পানি কত শেয়ার পারচেস করেছে দেখ, আমি এখানে দেখাচ্ছে। এখানে নন কারেন্ট ইনভেস্টমেন্টে লিখেছে যে 3,000 শেয়ার কিনেছে, 3,000 শেয়ার। তাহলে আমাকে দেখতে হবে কোন শেয়ার কিনেছে, ইকুইটি শেয়ার। এখানে দেখ ইকুইটি শেয়ার দেখতে হবে। ইকুইটি শেয়ার এস লিমিটেডে কত আছে? 4 লাখ। ভালো করে জায়গাটা বুঝে নে, 4 লাখ, 4 লাখ আছে। তো 4 লাখ যদি ইকুইটি শেয়ার থাকে, তাহলে 100 টাকা করে হলে কত নাম্বার অফ শেয়ারস হচ্ছে? কেউ আনমিউট করে একটু বল। 4 লাখ কে যদি আমি কত নাম্বার অফ শেয়ার কত হচ্ছে? নাম্বার অফ শেয়ারস অফ এস লিমিটেড, শেয়ারস অফ এস লিমিটেড আমার কত হবে? 4,000। 4,000। তাহলে 4,000 এর মধ্যে 3,000 পারচেস করেছে। তাহলে আমি ওখানে হোল্ডিং কোম্পানির শেয়ারে চলে যাচ্ছি। হোল্ডিং কোম্পানির শেয়ার 3,000/4,000, এটা তাহলে ঠিক আছে। টোটাল 4,000 ইকুইটি শেয়ার ছিল, তার মধ্যে 3,000 নিয়েছে, আগের দিনের মতনই সেম আছে। তাহলে 3/4 হোল্ডিং কোম্পানি শেয়ার ইজ 3/4, and minority share is 1 - 3/4, that is 1/4। এত অবধি ক্লিয়ার সবার? একটু রেসপন্স করিস। ইয়েস স্যার, নো স্যার, ভেরি গুড স্যার, থ্যাংক ইউ স্যার। কিছু একটা তো বল। Yes, sir, clear. Yes sir, clear, very good, thank you for your kind response। ऐसे ही रेस्पन्स करते रहना। और এবার কি করতে হবে আমাকে মনে আছে? এইবার সেই ওয়ার্কিংটা আমি এখানে কিন্তু দেখাইনি। তাহলে তোরা এখানে একটা জিনিস তোকে টেবিল বানাতে হবে আগের দিনের মতন করে। এখানে বানাতে পারবি তো? এখানে একটা ওপেনিং ডেট লিখবি, আগের দিনেরটাকে খেয়াল কর। এখানে একটা হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আপনি করিয়ে দিন। আগের দিনে জাস্ট এই মাইনরিটি শেয়ারের পরের যে জায়গার ছবিটা আছে সেইটাকে বার কর, 3টে ডেট লিখবি। একটা 1/4/19, একটা লিখবি
3919 আর একটা লিখবি হচ্ছে 31/3/2020 তিনটে ডেট লিখবি। सर हम लोग कर लेंगे। হ্যালো হ্যালো सर आपको सर একটু বল, একটু সাউন্ডটা কেটে কেটে যাচ্ছে, বল। হ্যালো मैं बोल रहे आप कर लीजिए ना। ও আমি দেখাবো, আচ্ছা ঠিক আছে, আমি এই স্ক্রিনটাকে অফ করছি, ওটা সেমই থাকবে আগের দিনেরটা। আমি স্টপ শেয়ারিং করলাম এটাকে, ওকে, এটাকে স্টপ শেয়ারিং করে দিলাম। আমি আগের দিনেরটায় যাই, তাহলে ওটা वो सेम होगा, ठीक है ना। तो मैं उधर जा रहा हूँ, लास्ट डे का प्रेजेंटेशन जो किया था वही सेम हो जाएगा इधर, ओके ना। तो हम दिखा रहे हैं, आप ऐसे ही लिख लो, ठीक है। ओके ओके, नो प्रॉब्लम। होल्डिंग सॉल्यूशन, ऐसे लिखो, इधर से लिखो, माइनॉरिटी इंटरेस्ट तो हो गया ना। इधर देखो सेम ही आया है, देखो पहले दिन का जो जो आया था 31/3/2020, डेट ऑफ बैलेंस शीट, डेट ऑफ एक्विजिशन, प्री एक्विजिशन पीरियड भी सेम है और पोस्ट एक्विजिशन पीरियड भी सेम है। होल्डिंग कंपनीज का शेयर भी सेम है, माइनॉरिटीज का शेयर भी सेम है। और इसके बाद जो कैलकुलेशन करना है तो इधर लिखो, ऐसे लिख लो। इधर देखो आई साइड दिखाया है, तो তোদের প্রবলেম হবে বলেই এখানে আমি লিখে রেখেছি, চোখ দিয়ে দেখানোর জন্য লিখে রেখেছি। এটা দেখা যাচ্ছে ক্লিয়ার? इज इट विजिबल टू ऑल ऑफ यू? ओके, पहले लिख लो कैलकुलेशन फॉर अंडर और ओवर वैल्यूएशन ऑफ प्लांट एंड मशीनरी, ऐसे लिख लो, सेम है इधर। कैलकुलेशन फॉर अंडर और ओवर वैल्यूएशन ऑफ प्लांट एंड मशीनरी, कैलकुलेशन फॉर अंडर एंड ओवर वैल्यूएशन ऑफ प्लांट एंड मशीनरी। और ऐसे एक टी फॉर्म बना लो, और ऐसे टी फॉर्म बना लो। ये टी फॉर्म में पहले ऐसे लिखो, एक इधर डेट दो 1/4/19, 39/19 और एक क्लोजिंग डेट ये है 33/2020, ऐसे लिख लो। ओपनिंग इसके अंडर में लिखो ओपनिंग, ये इधर लिखो डेट ऑफ एक्विजिशन और इधर लिखो क्लोजिंग, ये तीनों ऐसे लिख लो। 31 होगा सर, हाँ सर, लास्ट वाला 31 होगा। हाँ लास्ट वाला 31/3/2020, मतलब ये 1/4/2019 हमारा ओपनिंग डेट है और डेट ऑफ एक्विजिशन है 39/19, हमने लिख दिया, देखो डेट ऑफ एक्विजिशन। और इधर क्लोजिंग में लिखा है 33/2020, मतलब ये बैलेंस शीट का डेट है, ओके। अभी देखो वो एडजस्टमेंट जो है ना, एडजस्टमेंट नंबर हम बोल रहे हैं किधर है, जस्ट वेट। तो अब देखो उधर एडजस्टमेंट, ओके ओके मिल गया। अभी देखो एडजस्टमेंट नंबर डी, डी को देखो, डी एडजस्टमेंट नंबर डी, डी में चले जाओ, वो क्वेश्चन में जाओ और देखो एडजस्टमेंट नंबर डी में क्या बोल रहा है। प्लांट एंड मशीनरी वर वैल्यूड रिवैल्यूड एट 3 लाख, है ना उधर, ऑन डेट ऑफ एक्विजिशन, ऑन डेट ऑन एक्विजिशन, मतलब ये जो 3 लाख का वैल्यू हुआ है हमने इधर लिख दिया, डेट ऑफ एक्विजिशन में 3 लाख हमने लिख दिया, ঠিক আছে। ডেট অফ অ্যাকুইজিশন অ্যাডজাস্টমেন্ট নাম্বার 4 এ চলে যাও, ওখানে দেখ বলা আছে ডেট অফ অ্যাকুইজিশনে অ্যাসেটের ভ্যালু 3 লাখ টাকা হয়েছে। ডেট অফ অ্যাকুইজিশনে অ্যাসেটের ভ্যালু ওরা বলে দিয়েছে রিভ্যালুয়েট 3 লাখ, হুইচ স্টুড ইন দ্য বুকস 2 লাখ অন 1/4/2019, 1/4/2019 এ ওটার ভ্যালু ছিল 2 লাখ। দেখ সেটাও কোশ্চেনে দেওয়া আছে, এই দুটো কোশ্চেনে ফার্দার ইনফরমেশনের মধ্যে এই দুটো দেওয়া আছে। সবাই কি দেখতে পেয়েছিস एडजस्टमेंट नंबर डी, एडजस्टमेंट नंबर डी है ना उधर? देखते हुए वेरी गुड। देखो डेट ऑफ एक्विजिशन में इसका वैल्यू है 3 लाख और ओपनिंग में बोल दिया कि इतना है। अभी क्लोजिंग का कितना वैल्यू है ये हमको बैलेंस शीट से पता चलेगा। एडजस्टमेंट में ये दो बोल देगा, অ্যাডজাস্টমেন্টে এই দুটো বলে দেবে, আর ক্লোজিং এরটা আমাকে নিতে হবে কোথা থেকে, ব্যালেন্স শিটের থেকে। তাহলে ব্যালেন্স শিট হচ্ছে আমাকে দিয়েছে 31/3/2020,
তাহলে তার প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি আমি কোথায় পাবো? সেটা হচ্ছে দেখ, আমাকে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি হচ্ছে আমার নন কারেন্ট অ্যাসেটস এর মধ্যে থাকে। দেখ, ফিক্সড অ্যাসেটে ট্যাঞ্জিবল অ্যাসেটস, নন কারেন্ট অ্যাসেটের মধ্যে ট্যাঞ্জিবল অ্যাসেটস ব্যালেন্স শিটের মধ্যে দেওয়া আছে নোট নাম্বার 4। সো আমাদেরকে নোট নাম্বার 4-এ চলে যা। নোট নাম্বার 4, নোটস টু অ্যাকাউন্টস নাম্বার 4, ফার্দার ইনফরমেশনের আগে যেটা আছে, ফার্দার ইনফরমেশনের আগে যেটা আছে সেখানটা একটু যা। সেখানে দেখ নোট নাম্বার 4, নোটস টু অ্যাকাউন্টস নাম্বার 4, সেখানে বলেছে দেখ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, তার নিচেই আছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। এবার আমাকে বল ওখানে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির ক্লোজিং ব্যালেন্স এস লিমিটেডের কত আছে, কারণ এস লিমিটেডের কাজ হচ্ছে এখন, এস মানে সাবসিডিয়ারি। এস লিমিটেডের ব্যালেন্স শিটে নোটস টু অ্যাকাউন্টসে কত আছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ভ্যালু? দেখ ক্লোজিং এর 1,80,000. 1,80,000। তাহলে আমি এখানে ঠিক লিখেছি না ভুল লিখেছি? আমি যে এখানে 1,80,000 লিখেছি তাহলে সেটা ঠিক লিখেছি, এবং কোথা থেকে লিখেছি তাহলে সেটা বোঝা গেল। তাহলে ক্লোজিং এরটা পাবো আমরা ব্যালেন্স শিটের মধ্যে থেকে, আর ওপেনিং এর ভ্যালুটা, ডেট অফ অ্যাকুইজিশনের ভ্যালুটা অ্যাডজাস্টমেন্টের মধ্যে আমাকে দিয়ে দেবে। হয়ে গেল। এবার আমাকে এখান থেকে কি করতে হবে? কোনো একটা অ্যাসেটের ভ্যালু ওপেনিং এ ছিল 2 লাখ আর ক্লোজিং এ হয়েছে 1,80,000, তাহলে ডেপ্রিসিয়েশন কত চার্জ করেছি? ওপেনিং এ ছিল 2 লাখ, ক্লোজিং এ হয়েছে 1,80,000, তাহলে ডেপ্রিসিয়েশন কত চার্জ হয়েছে? আমি এটাকে অবসলিট করে দিচ্ছি। ওপেনিং এ ছিল 2 লাখ আর ক্লোজিং এ হয়েছে 1,80,000, তাহলে থ্রু আউট দ্য ইয়ার হাউ মাচ অ্যামাউন্ট ইজ ডেপ্রিসিয়েশন চার্জ অন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি? 10%. 20. 20,000। वेरी गुड, 20,000। और 20,000 किसके ऊपर हुआ है? ये 2 लाख के ऊपर 20,000 हुआ है। तो कितना परसेंटेज हमने इधर देखा है कि रेट ऑफ डेप्रिसिएशन, तो इधर देखो हमने लिखा है रेट ऑफ डेप्रिसिएशन 2 लाख माइनस 1,80,000 बाई 2 लाख इंटू 100, मतलब 10%। ऐसे आप लिख लो। ওপেনিং এর ভ্যালু ছিল 2 লাখ, ক্লোজিং এর ভ্যালু হয়েছে 1,80,000, তাহলে 20,000 ডেপ্রিসিয়েশন হয়েছে কার ওপরে? 2 লাখের ওপরে, ইন্টু 100 করলে বেরিয়ে যাবে পার্সেন্টেজ। তাহলে 10% ডেপ্রিসিয়েশন আমি ওই অ্যাসেটের ওপর চার্জ করেছি। 10% অ্যাসেটের ওপর আমি ডেপ্রিসিয়েশন চার্জ করেছি, কারণ 2 লাখের 10% হচ্ছে 20,000, তাহলে মাইনাস করলে এই যে 1,80,000 হচ্ছে। এটা ক্লিয়ার? এত অব্দি ক্লিয়ার কি সবার? এটা কি ক্লিয়ার? হ্যাঁ স্যার। ভেরি গুড। এবার আমাকে কি করতে হবে? এবার আমাকে যেটা ক্যালকুলেশন করতে হবে আমি একটু বলে দিই। এই 2 লাখের অ্যাসেটটা যখন এই 1,4-এ ছিল 2 লাখের অ্যাসেট, সেটা যখন 2 লাখের অ্যাসেটটা যখন 39,19-এ গেছে তখন এটার ভ্যালু কত হবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে 2 লাখের যদি সারা বছরের ডেপ্রিসিয়েশন হয় 20,000, তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা যেটা দেখাচ্ছি দেখ, 1,4 থেকে 39, এটা কত টাইম? 1,4,19 टू 39,19, এটা कितने महीना होता है इधर? इधर डिफरेंस का कितने महीने का 6 डिफरेंस months. हो रहा है? তাহলে 6 মান্থ। তাহলে এক বছরের ডেপ্রিসিয়েশন যদি 20,000 হয় তাহলে 6 মাসের ডেপ্রিসিয়েশন কত হবে? এক বছরের ডেপ্রিসিয়েশন যদি, মানে এক বছর মানে 12 মাস, স্যার 12 10. মাস 10, কারণ এক বছরের ডেপ্রিসিয়েশন যদি 20,000 হয় তাহলে হাফ বছরের ডেপ্রিসিয়েশন 10,000 হবে। তাহলে 2 লাখের অ্যাসেটটা যখন আমার 1,419 থেকে 39,19-এ যাবে এই অ্যাসেটটা, তখন ওর ভ্যালু তাহলে কত হবে? 2 লাখ থেকে 10,000 মাইনাস করলে যেটা হবে, তাই তো? 2 লাখ থেকে 10,000 মাইনাস করলে কত আসছে? 1,90,000। বোঝা গেল কি? যে 6 মাস পরে, মানে এই 2 লাখের অ্যাসেটটা 6 মাস পরে ভ্যালু কত হবে, এখানটা আমাকে নিয়ে যেতে হবে ওকে। তা 2 লাখের অ্যাসেটটা 6 মাস পরে ওর ভ্যালুয়েশন হবে 2 লাখের থেকে যদি মাইনাস করে দিই, কারণ 6 মাস আমি ওই মেশিনারিটাকে ইউজ করেছি, তাহলে 6 মাসের ডেপ্রিসিয়েশন হচ্ছে আমার কাছে কত? 10,000। তাহলে 2 লাখ থেকে যদি 10,000 মাইনাস করি, মানে 10,000 মাইনাস করি, তাহলে আমার ওটার ব্যালেন্স বেরোবে 1,90,000। ওকে, তাহলে এটা থেকে আবার ডেপ্রিসিয়েশন বাদ দিলে আমার আসবে 1,90,000। কিন্তু হোল্ডিং কোম্পানি বলছে তোমাকে আমি 3 লাখ টাকা ভ্যালুয়েশন দেব, মানে আমার কাছে ওই অ্যাসেটের ভ্যালু 1,90,000, কিন্তু হোল্ডিং কোম্পানি আমাকে বলছে না, তোমার অ্যাসেটের ভ্যালু অনেক বেশি, 3 लाख টাকা। मतलब कितने अमाउंट का बेनिफिट हुआ है हमारे? ये सब्सिडियरी कंपनी ने कैलकुलेशन किया, उसका एसेट का वैल्यू है 1,90,000 ऑन डेट ऑफ एक्विजिशन।
और होल्डिंग कंपनी बोल रहा है कि नहीं नहीं नहीं, आपका एसेट का वैल्यू है 3 लाख। होल्डिंग कंपनी बोल रहा है कि आपका एसेट का वैल्यू है 3 लाख। तो तो हमारे मतलब सब्सिडियरी कंपनी का कितने अमाउंट का बेनिफिट मिल रहा है? कितने अमाउंट का बेनिफिट सब्सिडियरी कंपनी को मिल रहा है? কেউ একটু আনমিউট করে বল। হ্যালো। আমার কাছে অ্যাসেটের ভ্যালু 1,90,000, মানে তোর কাছে একটা গাড়ি আছে, সেই গাড়িটার ভ্যালু 1,90,000 টাকা তুই বলছিস। এবার যে কিনতে এসছে সে বলছে না না তোমার গাড়ির ভ্যালু আমি 3 লাখ টাকা দেবো। তাহলে कितने अमाउंट का बेनिफिट होगा इधर? मेरे पास जो एसेट है, एक कार है सपोज, एक मशीनरी है, उसका वैल्यू हम देख रहे हैं कि 3919 को उसका वैल्यू है 1,90,000। और जो परचेस कर रहा है, नहीं नहीं हम 3 लाख आपको देंगे, तो आपको बेनिफिट मिलेगा या नहीं मिलेगा? হ্যাঁ স্যার 1,10,00,000 টাকার হবে। 1,10,000 টাকার বেনিফিট হবে। তাহলে সেইটাকে আমরা বলবো প্রফিট অন রিভ্যালুয়েশন। ওকে, আমরা তাহলে একটা বেনিফিট এখানে পাচ্ছি, যখন ডেট অফ অ্যাকুইজিশন হচ্ছে তখন আমরা বেনিফিট পাচ্ছি। এবং ওটাকে কিভাবে দেখাবো, এই যে 1,10,000 ক্যালকুলেশনটা কি করে করছি দেখ। এখানে লিখবি, অ্যারো চিহ্ন দিয়েছি, মানে এটা আমার নিচের ওয়ার্কিং এ যাবে। প্রফিট অন রিভ্যালুয়েশন অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, প্রফিট অন রিভ্যালুয়েশন অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। প্রথমে লিখবি 3 লাখ, মানে ওই ওই যে ভ্যালুটা ছিল আমার উপরে সেইটাকে আগে লিখলাম 3 লাখ, যেহেতু এটা বেশি বড় ভ্যালু। তার থেকে আমি মাইনাস করছি 2 লাখ, মাইনাস 2 লাখ ইন্টু 10% ইন্টু 6/12, মানে 1,90,000 এখানে ভ্যালুটা আসবে। তাহলে 3 লাখ থেকে 1,90,000 মাইনাস করলে 1,10,000, সেটাকে আমি স্ট্রেটে দেখিয়ে দিয়েছি। 2 লাখ টাকার অ্যাসেট, তার থেকে 2 লাখের 10%, মানে এখান থেকে রেট পেয়েছি, 6 মাসের ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দিলাম। তাহলে 2 লাখ ইন্টু 10% ইন্টু 6/12, এই ক্যালকুলেশনটা করলে কত আসবে? 2 লাখ ইন্টু 10% ইন্টু 6/12, এই ক্যালকুলেশনটা করলে কত আসবে? শুধু এইটুকুনি, 2 लाख इंटू 6%, 2 लाख इंटू 10% इंटू 6/12, इसका अमाउंट कितना आएगा? 10,000. 10,000। तो 2 लाख से 10,000 মাইনাস হয়ে যায়গা। 2 লাখ থেকে 10,000 যদি মাইনাস হয় তাহলে এখানে টোটাল ক্যালকুলেশন করলে কত আসবে? 1,90,000। তাহলে এবার 1,90,000 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বেরিয়েছে। তাহলে 3 লাখ থেকে 1,90,000 মাইনাস করলাম, মানে যে স্টোরিটা বললাম সেটাই এখানে আমি ক্যালকুলেশনটা দেখিয়েছি। অ্যান্ড হিয়ার ইট ইজ দ্য বেনিফিট অফ অ্যামাউন্ট or profit on revaluation of plant and machinery is 1,10,000। ओके ना? देख बुझते पेरेছিস नाकि हमको कितना बेनिफिट मिला है 1,10,000 का, हमने कैलकुलेशन करके दिखा दिया इधर, और इधर हमने बता दिया जो कैसे आया था ये। देख এত অবধি সবার ক্লিয়ার কিনা বল। হ্যালো। হ্যাঁ স্যার। ওকে ওকে, এবার একটা মজার জিনিস আছে। আমি তো 1,10,000 টাকার মজা নিয়েছি, তা মজার সাথে সাথে সাজাটা ফ্রি থাকে। দেখবি যে বলে বাড়িতে যে বেশি হাসিস না, তাহলে আবার দুঃখ পেতে হবে কিন্তু। যত হাসি তত কান্না, নাকি একটা বলে যেন গল্প আছে, যাই হোক আমি ভুলে গেছি। তো এইখানে যে মজাটা পেয়েছি এর সাজাটাও আছে। মানে আমার অ্যাসেট বেড়ে গেলে কি হবে? ডেপ্রিসিয়েশনটা বাড়বে না কমবে? অ্যাসেটের ভ্যালু যদি বাড়ে তাহলে ডেপ্রিসিয়েশন বাড়বে না কমবে? বাড়বে। ডেপ্রিসিয়েশন বেড়ে গেলে আমার তাহলে কি সেটা নেগেটিভ এফেক্ট? ডেপ্রিসিয়েশন তো একটা এক্সপেন্সেস। হ্যাঁ ডেপ্রিসিয়েশন, তাহলে ডেপ্রিসিয়েশন হলে আমার নেগেটিভ এফেক্ট দেবে। সেই জন্য এই যে পোস্ট পিরিয়ডটা যেটা আছে, ভালো করে দেখ, আমি এখানে দেখাচ্ছি। এই 30/9/19 থেকে 31/3/2020 এইটাতে যে বেনিফিট 1,10,000 টাকার পেয়েছি তার ডেপ্রিসিয়েশনটা কিন্তু আমার দেখানো হয়নি। আমি তো মজাটা নিয়ে নিলাম 1,10,000-এর। তাহলে এটা যখন পোস্ট পিরিয়ডে যাবে তখন কিন্তু আমাকে ওটা ডেপ্রিসিয়েশনটাও চার্জ করে দেখাতে হবে। সেই জন্য এখানে লিখেছি ডেপ্রিসিয়েশন আন্ডার চার্জ, মানে আমি এত টাকা ডেপ্রিসিয়েশন কম চার্জ করে বসে আছি। তাহলে ও যদি আমাকে বেনিফিট দেয় 1,10,000-এর, তাহলে 1,10,000 इंटू 10% इंटू 6/12, माने 6/12 मतलब पोस्ट पीरियड का डेप्रिसिएशन हमने चार्ज नहीं किया है इधर। तो इधर पोस्ट पीरियड का डेप्रिसिएशन चार्ज करना है, मतलब ये आएगा आपका नेगेटिव इफेक्ट में और ये आ जाएगा आपका पॉजिटिव इफेक्ट में। ओके,
1,10,000-এর যেটা ক্যালকুলেশন হয়ে বেরোলো সেটা আমার পজিটিভ এফেক্টে যাচ্ছে, আর এইটা যাবে আমার নেগেটিভ এফেক্টে। এবং বলে দিচ্ছি এইটা হচ্ছে প্রিতে যাবে। এই যে 1,10,000 টাকা প্রফিট অন রিভলিউশন, এটা প্রিতে যাবে। আর এই 5,500 টাকা যেটা বেরিয়েছে 5,500, এটা পোস্টে যাবে নেগেটিভ হিসাবে। এটা পোস্টে যাবে নেগেটিভ হিসাবে। দেখ, এটা আগের দিনের অঙ্কটা আমি করে দেখিয়েছিলাম। এই দেখ, 1,10,000 প্রিতে গেছে, প্রফিট অন রিভলিউশন অফ মেশিনারি এই যে 1,10,000, আর ডেপ্রিসিয়েশন আন্ডার চার্জ 5,500 নেগেটিভ, মানে এটা বেনিফিট, এটা নেগেটিভ বেনিফিট। ওকে, ক্লিয়ার এত অব্দি সবার? Yes, sir. তাহলে আমরা মেন প্রবলেমটায় চলে যাই, যেটা আমরা ছিলাম। এটাকে স্টপ করে দিলাম। ওকে, স্টপ শেয়ারিং, and now again sharing my screen with the current problem. Again my sharing my screen with the current problem. তাহলে এবার আমরা ওয়ার্কিংটা বানাবো। হোল্ডিং প্রবলেম 03। ওকে, আচ্ছা এটা তাহলে এখানে এখানে তাহলে তোরা ওই জিনিসটা বানিয়ে নিয়েছিস আশা করি। এত অবধি তোদের কমপ্লিট হয়ে গেছে, আমি তাই তো ধরে নেব। এত অবধি 5,500 অবধি কমপ্লিট তো সবার? Yes, এবার sir. আমাদের ओके वेरी गुड, आगे बढ़ते हैं। ये है वर्किंग नोट। আর একবার একবার দেখান ওই ডেপ্রিসিয়েশনের জায়গাটা একবার দেখান। डेप्रिसिएशन হ্যাঁ হ্যাঁ এইটা 2 হ্যাঁ লাখ স্যার, মাইনাস 1 লাখ। স্যার হ্যাঁ বলো। এটার আগে কিন্তু ওইটা করতে হবে, যেটা করেছি ওটাই পুরো হুবহু কপি করে দে, যেটা আগের পেজটায় দিয়েছি। হ্যাঁ স্যার, হয়ে গেছে হয়ে গেছে। এটা পুরোটা সেম আছে, এখানে কোনো চেঞ্জ করতে হবে না। যেটা আমি দেখালাম ওটাই কপি হবে, ওটা কপি পেস্ট, অ্যামাউন্ট ইজ সেম হিয়ার। হয়ে ওকে গেছে স্যার। ওকে, এবার চলে আসছি আমাকে ফার্স্ট ওয়ার্কিং যেটা আমাকে করতে হয়। এটা ছোট হয়ে গেল মনে হয় নাকি? এটা তো একটু ছোট হয়ে গেল, বল। হ্যাঁ স্যার, ছোট হয়ে গেছে। দাঁড়া, end play। উপরে আয়। এই যে আমাদের ফার্স্ট ওয়ার্কিং যেটা করি আমরা, অ্যানালিসিস অফ প্রফিট অ্যান্ড রিজার্ভ অফ এস লিমিটেড, মানে মাইনরিটির ফার্স্ট ওয়ার্কিং যেটা হয় সেইটা। এখানে একটা পার্টিকুলার টোটাল আর প্রি অ্যাকুইজিশন পোস্ট অ্যাকুইজিশন থাকে। এখানে তো পোস্ট অ্যাকুইজিশন লেখা আছে, ঠিক আছে, এখানে প্রি আর ওখানে পোস্ট, ঠিক আছে। তাহলে ফার্স্টে আমি লিখবো স্টেটমেন্ট অফ পিএল, ওপেনিংটা নেব সেম আগের দিনের মতন, স্টেটমেন্ট অফ পিএল। হ্যাঁ বল, হ্যাঁ বল। ফরম্যাটটা টেনে নি স্যার। হ্যাঁ ডেফিনেটলি। তিনটে কলাম করবি, একটা হচ্ছে পার্টিকুলার, টোটাল, প্রি অ্যাকুইজিশন, পোস্ট অ্যাকুইজিশন। হ্যাঁ স্যার, হয়ে গেছে। হয়েছে, বাকিটা একটু করে নি। সবার হয়েছে? হ্যাঁ স্যার। কে আবার জয়েন করতে চাইছে? প্রীতি কুমারী হারিয়ে গেছে। প্রীতির মানে नेटवर्क प्रॉब्लम হয়েছিল। প্রীতি नेटवर्क प्रॉब्लम हुआ था। प्रीति कुमारी। यस सर। हाँ, मैं ऐसे ही सोच रहा था क्योंकि तुमने पहले तो ज्वाइन किया था। ठीक है, इसका वीडियो भी मिल जाएगा, कोई प्रॉब्लम नहीं है, आपका कोई Okay, पार्ट sir. मिस नहीं होगा। इट्स रिकॉर्डेड हाँ सर। एंड विल अपलोडेड एट द इवनिंग। ঠিক আছে, আজকে একটু আপলোড করতে একটু লেট হবে কারণ আমার মিটিং আছে, তো মিটিং শেষ করতে আচ্ছা, করতে স্যার, মনে হয় ঠিক 8:30 9টা। আমি করে দেবো, আজকেই করে দেবো, আমার কাজ শেষ হলে আমি বসে করে দেবো। যদি আচ্ছা। মাঝখানে টাইম পাই তাতেও করে দেবো। ওকে,
আচ্ছা, সবার এই ফরম্যাটটা করা হয়েছে? এটা অ্যানালিসিস অফ প্রফিট অ্যান্ড রিজার্ভ পার্টটায় আছি, বুঝলি প্রীতি? এটা হচ্ছে ফার্স্ট ওয়ার্কিং এর যে ফার্স্ট পার্টটা, analysis of profit and reserve of S Limited. That is minority, and here is particulars total pre-acquisition and post-acquisition is a short form में ACQ, जैसे वो क्या लिखा था, GAF ना क्या लिखा था ना, गुड आफ्टरनून के लिए क्या लिखा था, गुड आफ्टरनून के लिए GAF ना GST, ऐसे प्री एक्विजिशन ऐसे लिखा है और पोस्ट एक्विजिशन शॉर्ट में लिख दिया। ओके, সবার হয়ে গেছে? তাহলে এবার বলি, তাহলে এখানে ফার্স্ট নিয়ম হচ্ছে সবসময় এখানে ওপেনিং স্টেটমেন্ট অফ পিএলটা ফার্স্টে আমরা নেব। ওপেনিং স্টেটমেন্ট অফ পিএল এটা কোথায় থাকে আবার বলে দিচ্ছি, এটা অ্যাডজাস্টমেন্টে থাকবে, এটা ব্যালেন্স শিটে থাকে না। ये ओपनिंग स्टेटमेंट ऑफ पीएल, ओपनिंग स्टेटमेंट ऑफ पीएल ये बैलेंस शीट में नहीं रहता है। इसका अमाउंट हमको एडजस्टमेंट से मिलेगा। कौन सा एडजस्टमेंट में मिलेगा? एडजस्टमेंट मतलब एडिशनल और फर्दर इंफॉर्मेशन नंबर 1, the sheet the further information number 1 उधर देखो, in balance in statement of profit and loss account of S Limited showed a credit balance of rupees 1 lakh on 1/4/19 है ना उधर? ওপেনিং ব্যালেন্সটা সবসময় অ্যাডজাস্টমেন্টে পাবো, ওপেনিং ব্যালেন্সটা সবসময় অ্যাডজাস্টমেন্টে পাবো। ওকে, সবাই কি বুঝতে পারলি? একটু রেসপন্স দিলে ভালো হয়। সবাই ভাবছে কেউ না কেউ দেবে, সেই জন্য কেউই দিচ্ছে না। সবাই একসাথেও দিতে পারিস, কোনো অসুবিধা নেই, বাস মাস্ট বি রেসপন্ড। ওকে ওকে, একটু মাঝে মাঝে একটু বল, নাহলে বুঝতে পারছি না। একটু আনমিউট করবে, একটু বলবি হ্যাঁ স্যার, নো স্যার, ইয়েস স্যার, নো স্যার, বুঝতে পারিনি স্যার, একটু বল। তো ঠিক আছে, তাহলে স্টেটমেন্ট অফ পিএল ওপেনিং এরটা নিয়ে নিলাম 1 লাখ, লেস এখান থেকে কি করতে হবে, লেস ডিভিডেন্ড, লেস ডিভিডেন্ড। ডিভিডেন্ড কত আছে? অ্যাডজাস্টমেন্ট নাম্বার বি তে আছে, মানে অ্যাডিশনাল ইনফরমেশন আর ফার্দার ইনফরমেশন নাম্বার বি তে আছে। ফার্দার ইনফরমেশন বি তে আছে যে কি দিয়েছে, ওখানে দেখ কতবার সে ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে। ওখানে বলেছে আর ডিভিডেন্ড অফ 15% ওয়াজ পেইড বাই এস লিমিটেড in October 2019 for the year 2019-20, which was credited in the statement of profit and loss of H Limited. पेचिश मिला, 15% डिविडेंड डिक्लेयर किया है। तो डिविडेंड किसके ऊपर हम देते हैं? इक्विटी शेयर कैपिटल के ऊपर देते हैं, है ना? डिविडेंड हम किसके ऊपर देते हैं? डिविडेंड हम किसके ऊपर देते हैं और किसको मिलता है ये डिविडेंड? कोई बताए हमको, अनम्यूट कर बताए, ये डिविडेंड किसको मिलता है? यस, इक्विटी शेयर होल्डर को मिलता है। वेरी गुड। और इक्विटी शेयर कैपिटल के ऊपर परसेंटेज बनाना है हमको, है ना ये? ओके, तो इक्विटी शेयर कैपिटल कितना है? नोट्स टू अकाउंट्स में देखो, इक्विटी शेयर कैपिटल सब्सिडियरी का और माइनॉरिटी का और एस लिमिटेड का कितना है? शेयर कैपिटल कितना है? इक्विटी शेयर देखना है, प्रेफरेंस शेयर नहीं। 4 लाख। कितना? 40 lakhs, 4 लाख। 4 लाख, यस, वेरी गुड, थैंक यू। तो 4 लाख के ऊपर 15% का डिविडेंड देना है। तो हमने देखो इधर लिखा है लेस डिविडेंड पेड 4 लाख इंटू 15%। 4 लाख के 15% कितना होता है आप जानते हो? 60,000 होता है। तो 60,000 को माइनस कर दिया, और जो ये बैलेंस आ गया 40,000, इसको हम फ्री में दे देंगे, क्योंकि ये नेट बैलेंस है। इसको क्या बोलेंगे हम? नेट स्टेटमेंट ऑफ पीएल आफ्टर डिविडेंड, माने डिविडेंड देने के बाद जो स्टेटमेंट ऑफ पीएल का बैलेंस है, इसको हम बोलेंगे नेट स्टेटमेंट ऑफ पीएल आफ्टर डिविडेंड। ये 40,000। ফরম্যাটটা কিন্তু সবসময় সেম থাকবে, এইভাবেই তোরা অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক এইভাবেই যাবে, এটা কিন্তু মাথায় রাখ। ওপেনিং স্টেটমেন্ট অফ পিএল নেবো, তার থেকে ডিভিডেন্ড বাদ দেবো, তাহলে নেট স্টেটমেন্ট অফ পিএল বেরোবে, এবং নেট স্টেটমেন্ট অফ পিএল এর অ্যামাউন্টটা ফ্রিতে আমরা ডিরেক্টলি দিয়ে দেবো, ফ্রিতে আমরা ডিরেক্টলি দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, এরপরে বলছে স্টেটমেন্ট অফ পিএল অন ক্লোজিং, তারপরে আমরা নেব ক্লোজিং স্টেটমেंट ऑफ पीएलটা। এটা কোথায় পাবো ক্লোজিং স্টেটমেंट ऑफ पीएल? हमको कहां से मिलेगा ये? कोई हमको अनम्यूट करे और बताए, क्लोजिंग स्टेटमेंट ऑफ पीएल इसको हम कहां मिले? नोट्स टू अकाउंट्स और बैलेंस शीट का नोट्स टू अकाउंट्स में मिलेगा। वेरी गुड, थैंक यू। तो स्टेटमेंट ऑफ पीएल ऑन 31/3/20, देखो बैलेंस शीट में नोट्स टू अकाउंट्स में रिजर्व एंड सरप्लस के अंडर में है ना? उधर रिजर्व एंड सरप्लस के अंडर में देखो दिया हुआ है
रिजर्व एंड सरप्लस में ए में है जनरल रिजर्व और उसके बाद है बैलेंस ऑफ स्टेटमेंट ऑफ प्रॉफिट एंड लॉस। और हम किसका प्रॉफिट एंड लॉस लेंगे? सब्सिडियरी का, क्योंकि ये इसका कैलकुलेशन हो रहा है, एज का नहीं लेंगे, क्योंकि इधर ऊपर हेड में दिया हुआ है। देखो हमने बोल दिया था कि पहला जो 2 वर्किंग है ये सब्सिडियरी का होता है, तो सब अमाउंट सब्सिडियरी का ही हमको लेना है। ठीक है, तो इधर हमने लिख दिया, देखो नेट स्टेटमेंट ऑफ पीएल क्लोजिंग का ले लिया 1,70,000, और इसमें से वो जो आगे वाला कैलकुलेशन है ये नेट स्टेटमेंट ऑफ पीएल, इसको हम लेस कर देंगे। मतलब ये जो 40,000 था लास्ट कैलकुलेशन किया था उसको ये क्लोजिंग से लेस कर देंगे। मतलब इसका मतलब क्या हुआ, मेरे पास क्लोजिंग में स्टेटमेंट ऑफ प्रॉफिट एंड लॉस, मतलब क्लोजिंग प्रॉफिट है 1,70,000 और ওপেনিং का প্রফিট है 40,000। মানে বছরের শুরুতে তোর 40,000 টাকা প্রফিট ছিল আর বছরের শেষে দেখাচ্ছে প্রফিট হয়েছে 1,70,000 টাকা। তাহলে সারা বছরে তোর কত টাকা প্রফিট হয়েছে? डिफरेंस बिटवीन दिस और 1,70,000 माइनस 40,000, ये अमाउंट जो आ रहा है, ये जो अमाउंट आ रहा है इसको हम बोलेंगे प्रॉफिट ड्यूरिंग द ईयर। हमने लिखा है देखो प्रॉफिट ड्यूरिंग द ईयर, क्या लिखा है 1,30,000, ये 1,30,000 टोटल प्रॉफिट ड्यूरिंग द ईयर हुआ है, और इसमें से इसका हाफ प्री को मिलेगा और हाफ पोस्ट में जाएगा। तो ऐसे लिखो लेस प्री एक्विजिशन प्रॉफिट 6/12, मतलब ये 1,30,000 का 6/12 मतलब हाफ जो प्रॉफिट है 65,000, इसको हम लेस प्री एक्विजिशन प्रॉफिट 65,000 लिखेंगे और 65,000 डायरेक्टली प्री में दे देंगे। डायरेक्टली ऐसे दे दो 65,000, और उसके बाद जो अमाउंट रहेगा रिमेनिंग इसको हम पोस्ट में दे देंगे और इसको हम बोलेंगे पोस्ट एक्विजिशन प्रॉफिट। इसको हम ब्रैकेट में दिखा दिया, देखो 6/12 मतलब ये 65,000 का जो प्रॉफिट आया है, মানে 65,000 টাকা যে প্রফিট আসলো, মানে টোটাল 1,30,000 টাকা সারা বছরে প্রফিট হয়েছে, তাহলে 6 মাসের প্রফিট গেল ফ্রিতে, 6 মাসের প্রফিট গেল পোস্টে। ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? Yes, sir. वेरी गुड, थैंक यू। ओके, और आगे बढ़ते हैं। अभी आ जाएंगे जनरल रिजर्व। जनरल रिजर्व से क्या लेस होते हैं? बोनस शेयर। तो इधर क्वेश्चन में कोई बोनस शेयर नहीं है, तो जनरल रिजर्व का बैलेंस देखो नोट्स टू अकाउंट्स में दिया हुआ है। जनरल रिजर्व मतलब ये ओपनिंग का है, ये जो 1,20,000 हमने लिखा है ये ओपनिंग डेट दिया हुआ है, देखो नोट्स टू अकाउंट्स में जनरल रिजर्व ऑन 1/4/19 हमने लिख दिया। तो मतलब ये ओपनिंग है, ओपनिंग का मतलब क्या है, ये प्री में चला जाएगा डायरेक्टली। इधर एक लाइन टान दो और इधर दिखा दो 1,20,000, ऐसे लिख दो। इसको क्लोज भी कर सकते हो आप, ऊपर में एक लाइन दे दो, नीचे में एक लाइन दे दो, ऊपर में एक लाइन दे दो, नीचे एक लाइन दे दो, 1,20,000 टोटल में लिखो और प्री में दे दो डायरेक्टली। मतलब ये ओपनिंग में है तो प्री में चला जाएगा, इसमें से कुछ भी लेस नहीं हो रहा है क्योंकि इधर बोनस शेयर नहीं है। বোনাস শেয়ার থাকলে সেটা এখান থেকে লেস হতো, তো এখানে কিছু নেই তাই ডিরেক্টলি এটা প্রিতে চলে গেছে। আর এখানে কি করতে হবে, প্রফিট অন রিভ্যালুয়েশন যেটা লাস্ট ওয়ার্কিং এ পেয়েছি ওটা বলে দিলাম প্রিতে যাবে, আর আন্ডার চার্জ ডেপ্রিসিয়েশনটা পোস্টে যাবে নেগেটিভ হিসাবে। এত অবধি কি ক্লিয়ার? যে আমরা প্রফিট অন রিভ্যালুয়েশনটা পেয়েছিলাম 1,10,000, এটাকেও তোরা ক্লোজ করে দিবি এখানে, দিয়ে 1,10,000 প্রিতে যাবে, মানে বেনিফিট যেটা পেয়েছি সেটা প্রিতে গেল, আর নেগেটিভ বেনিফিট যেটা 5,500 সেটা আমার পোস্টে চলে গেল। ওকে, এত অব্দি ক্লিয়ার সবার? हाँ सर। ভেরি গুড। এবার কি করতে হবে আমাকে, টোটাল হ্যাঁ হ্যাঁ, কেউ কিছু বলছিস? বল বল বল। বলছি যে স্যার 1 মিনিট দাঁড়ান, লিখছি তো। ওকে ওকে ওকে, আই এম ওয়েটিং। যেখানে বুঝতে পারবি না বলবি, কোনো অসুবিধা নেই, কোনো, আমি আছি বোঝানোর জন্য। একবার না বুঝলে 100 বার বলবি, এটা আমি বলি না, কারণ তোদের মাথা এতটাই খারাপ না, তোদের 2 বার বা 3 বার বললেই তোরা বুঝে যাবি, একবারে যদি না বুঝতে পারিস। স্যার এই জেনারেল রিজার্ভের এখানটা আরেকবার রিপিট করবেন? হ্যাঁ, জেনারেল রিজার্ভটা একটু নোটস টু অ্যাকাউন্টসটা যা বাবা, একটু নোটস টু অ্যাকাউন্টসে দেখ, ওখানে দেখ জেনারেল রিজার্ভ, এটা অ্যাকচুয়ালি থাকে ক্লোজিং এরটা ব্যালেন্স শিটে, কিন্তু এখানে দেখ জেনারেল রিজার্ভে যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের আন্ডারে জেনারেল রিজার্ভটা দিয়েছে, ব্র্যাকেটে ডেট দিয়েছে 1/4/19, মানে তার মানে কি এটা ওপেনিং এর, তাই তো? ওপেনিং এর তো? হ্যালো, পেয়েছিস নোটস টু হ্যাঁ, স্যার, অ্যাকাউন্টস? একটু
তার মানে হ্যাঁ। ওপেনিং তো। আর তোর ডেট অফ অ্যাকুইজিশন কবে হয়েছে? সেপ্টেম্বরে। আর তোর এটা কবেকার দিচ্ছে? 1/4/19 মানে এপ্রিলের। তাহলে তোর বিফোর 39/19 এর তো জেনারেল রিজার্ভ এটা। মানে ডেট অফ অ্যাকুইজিশনের আগে তো আমার এই জেনারেল রিজার্ভটা ক্রিয়েট হয়েছে। হ্যাঁ। তাহলে এটা আমার প্রিতে যাবে। অ্যাকুইজিশনের আগে সেটাকে আমরা প্রি অ্যাকুইজিশন বলছি। তাহলে ওপেনিং জেনারেল রিজার্ভটা সেই জন্য এখানে প্রিতে চলে গেছে। ক্লিয়ার? এটা ওপেনিং বললে এটা প্রিতে গেছে, ঠিক আছে? ডিরেক্টলি চলে গেছে। ওপেনিংটা ডিরেক্টলি গেছে। এখানে দেখ, এই যে স্টেটমেন্ট অফ পিএলটা করেছি না, এখানে যে নেট স্টেটমেন্ট অফ পিএল, এই যে দেখ ওপেনিং এর নেট যেটা ব্যালেন্স বেরিয়েছে সেটাও আমাদের প্রিতেই গেছে। আর এই অঙ্ক আর জেনারেল রিজার্ভের ক্ষেত্রে নেট করার দরকার নেই, ওপেনিংটা ডাইরেক্টলি চলে গেছে। মানে এই যে স্টেটমেন্ট অফ পিএল ওপেনিং, যদি এখান থেকে কিছু লেস করার না থাকতো ডিরেক্টলি আমরা প্রিতে দিয়ে দিতাম, এটাও ডিরেক্টলি যেত। আচ্ছা। ঠিক আছে, বুঝতে হ্যাঁ, পেরেছি? বুঝেছি। ওকে। এবার যেটা প্রফিট অন রিভ্যালুয়েশন অফ মেশিনারি এখানে লিখবি। প্রফিট অন রিভ্যালুয়েশন অফ মেশিনারি, অফ মেশিনারিটা এখানে মিসিং হয়েছে। প্রফিট অন রিভ্যালুয়েশন অফ মেশিনারি বলে এখানে টোটালের ঘরে লিখবি 1,10,000, এটা ক্লোজ করে প্রিতে দিবি। কারণ বেনিফিটটা আমরা প্রি পার্টে রাখবো। বেনিফিট মানে রিভ্যালুয়েশন যেটা হচ্ছে সেই ভ্যালুটা প্রিতে রাখবো, আর পোস্টে চলে যাবে হচ্ছে তার ডেপ্রিসিয়েশনটা। সেটা ডেপ্রিসিয়েশনটা আমি বলেছি এটা নেগেটিভ বেনিফিট, তাই জন্য মানে আমি এই 1,10,000 এর মজাটা নিয়েছি, 5,500 হচ্ছে আমার সাজা হয়েছে। কারণ অ্যাসেট বেড়েছে, ডেপ্রিসিয়েশনও বাড়বে, সেটা আমার লস। সেই লসটাকে আমরা নেগেটিভ হিসাবে দেখাচ্ছি এখানে। ওকে, লিখে নে ওখানে, এই জন্য লিখে দিবে আন্ডার চার্জ ডেপ্রিসিয়েশন অন মেশিনারি, মানে ডেপ্রিসিয়েশন আমরা কম চার্জ করেছি, অ্যাসেটের ভ্যালুটা নিয়েছি কিন্তু ডেপ্রিসিয়েশনটা আমরা কম চার্জ করেছি। হয়েছে? হয়ে যাওয়ার পরে এবার টোটাল করবি, প্রি এরটা টোটাল করবি আর পোস্টেরটাকে টোটাল কর। তার মানে প্রিতে টোটালে আসবে, প্রিতে আছে দেখ 40,000, 65,000, 1,20,000, 1,10,000। এই চারটে অ্যামাউন্টকে অ্যাড করে এখানে বসিয়ে দে। এই চারটে অ্যামাউন্টকে অ্যাড কর প্রি এর। আর পোস্টেরও দুটো অ্যামাউন্ট আছে, দুটোর মধ্যে এটার থেকে এটা আবার মাইনাস হয়ে যাবে, এটা আবার অ্যাড করে দিস না, কারণ এই যে নেগেটিভ হিসাবে দেখিয়েছি, এই যে নেগেটিভ মানে মাইনাস করতে হবে, এটা তো জানি। প্যারেনথেসিস যেটাকে বলে সেটা নেগেটিভ এইভাবে শো করে ওরা। ঠিক আছে, টোটাল তাহলে বেরিয়ে গেল আমার 3,35,000 আর 59,500। ওকে, এই দুটো বেরিয়ে গেল আমার টোটাল 3,35,000 আর 59,500। ওকে, টোটাল করেছিস সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার এবার কি করব, এখান থেকে লেস করব। এটার মধ্যে মাইনরিটিরা কত পাবে? এই 3,35,000 এর 1/4 মাইনরিটিরা পাবে, আর এটার 1/4 পাবে হচ্ছে মাইনরিটিরা। তাহলে দুটোরই 1/4 করে ক্যালকুলেশন করে এখানে বসিয়ে দে। এখানে লিখবি লেস माइनॉरिटीज इंटरेस्ट ब्रैकेट में लिखो 1/4, लेस माइनॉरिटीज इंटरेस्ट ब्रैकेट में लिखो 1/4, और ये 3,35,000 का 1/4 कैलकुलेशन करके देखो 83,750 आएगा, 83,750। और 59,500 का आएगा 14,875, शायद इतना तक आएगा। ঠিক আছে, তাহলে এবার এইটাকে লেস করে দে। লেস করলে যে অ্যামাউন্ট গুলো আছে সেটাকে লিখবি হোল্ডিং কোম্পানি শেয়ার 3/4। কার 3/4? এই 3,35,000 এর 3/4 এখানে গেল, আর এটার 1/4 এখানে গেল। মানে 1/4 মাইনরিটিরা পাবে আর হোল্ডিং কোম্পানি পাবে তার 3/4। এটারও 3/4 করলে এটা আসবে, বা এটা লেস করে দিলে ডাইরেক্টলি আসবে। আমি দুভাবেই দেখিয়েছি। ঠিক আছে, সবার এত অব্দি হয়েছে? यस सर, हो गया। और इसके बाद कितना वर्किंग हमको बनाना है? 2। नहीं, 3। इसके बाद 3 वर्किंग होगा। फर्स्ट वर्किंग में जाएगा ये 83,750,14875, और इसके बाद जो वर्किंग आएगा उसमें जाएगा 251,250। থার্ড ওয়ার্কিং में ये जाएगा, और फोर्थ ওয়ার্কিং में ये जाएगा। এরপরে আমাদের তিনটে ওয়ার্কিং করতে হবে। নাম্বার 1 মাইনরিটিজ ইন্টারেস্ট, তারপরে কস্ট অফ কন্ট্রোল, তারপর হচ্ছে কনসোলিডেটেড প্রফিট অ্যান্ড লস। তোরা এটাকে বাড়িতে ট্রাই করবি,
ঠিক আছে, কারণ আজকে পুরো অঙ্কটা কমপ্লিট হবে না, সেই জন্য কারণ টাইমও আমার শেষ, কারণ পরের মিটিং এর আমার টাইম হয়ে গেছে, কারণ এখন 2:30 বাজতে চলেছে মনে হয়। ঠিক আছে, তাহলে এত অবধি আমি কমপ্লিট করে রাখলাম, তাহলে তোরা পরের পার্টগুলোকে ট্রাই করতে পারবি, আগের দিনের অঙ্কটার মতন করে ধরে একদম এগোতে থাকবি, আমি কারেক্টেড করে পরের দিনকে তোদেরকে ওটাকে প্রেজেন্ট করব। ওকে, সেটা ভালো হবে কি? কারণ আজকে পুরোটা শেষ হবে না, ব্যালেন্স শিট অব্দি হ্যাঁ। পৌঁছাতে পারবো না যে। ঠিক আছে স্যার, ব্যালেন্স শিট এতটা। অব্দি এতটা তাহলে থাকলো, তো আমি স্টপ শেয়ারিং করে দিচ্ছি। ওকে ओके হ্যাঁ सर। স্যার। ওকে, स्टॉप शेयरिंग और इसको हम रिकॉर्डिंग को ऑफ कर देंगे, और इसको रिकॉर्डिंग हो गया है।